এই মাহফিলে যিনি আজকে উপস্থিত হয়ে আপনাদেরকে ধন্য করার কথা ছিল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, বাংলাদেশে গঠনমূলক খুব সুন্দর সাবলীল যারা কথা বলেন, অত্যন্ত কাবিলিয়াত ওলা আলেম যারা, যোগ্যতার সঙ্গে যারা কথা বলেন, তাদের মধ্যে অন্যতম প্রথিত যশা একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আপনারা নিশ্চয়ই জানেন, মারাত্মক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উনি যেইভাবে রোড অ্যাক্সিডেন্টটা করেছিলেন, ওনার গাড়িটা থেমেছিল, একটা ট্রাক এসে এতটা জোরে আঘাত করেছে, ওনার পুরা পরিবার একসাথে ছিল। পুরো পরিবার নিয়ে মাহফিল করে ফেরার পথে, ময়মনসিংহে মাহফিল শেষ করে ওনার খালার বাড়ি থেকে ওনার স্ত্রী এবং 3 সন্তান সহ ওনার 3 কন্যাকে নিয়ে যখন ফিরছিলেন, মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের কারণে উনি আজকের এই মাহফিলে আসতে পারেনি। চোখে প্রচন্ড আঘাত পেয়েছে। আমার মাহফিল ছিল গতকালকে, মাগরিবের পরে ছিল সেই ত্রিশাল, সেইখান থেকে পরের মাহফিল ছিল ভালুকায়। মাহফিল শেষ করার পর প্রিয় ভাই যখন ফোন দিলেন, আমার আজকের মাহফিল ছিল ময়মনসিংহে, এটা ক্যান্সেল হওয়াতে উনি কোত্থেকে খবর পেলেন ফেসবুকে, উনি আজকের এই মাহফিলটা যখন খবর দিলেন এবং বললেন এটা যেতেই হবে, আমি চিন্তা করলাম আজকের একটা রজনী অন্তত একটু রেস্ট করে আমি কাটাই। কিন্তু উনি যখন প্রচণ্ড ভালোবাসা থেকে অনুরোধ করলেন, আমি চিন্তা করলাম অন্তত একটা রজনী, এই রজনীতে একটু আপনাদেরকে নিয়ে কথা বলি। এখানে আজকে আমার আসার কথা ছিল না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেখানে লিখছেন এখানে আপনাকে যেতেই হবে, ঠিক কিনা বলে? আমি একটু অবাক হয়েছি। এইখানে যখন আমি আসলাম, এখানকার একজন আমারে বলতেছিল যে হুজুর, আমরা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম 2 মাস আগে এবং যোগাযোগও করেছিলাম, কোনোভাবে যখন আপনাকে পাচ্ছিলাম না তো চিন্তা করলাম আপনাকে তো আর পাওয়া যাচ্ছে না। তো দেখেন, ঠিকই রিজিকের টানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে কথা বলার জন্য নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে আমার প্রিয় যে ভাইটা অসুস্থ আছেন, আপনারা মন থেকে দোয়া করবেন। প্রতিমধ্যে যখন চলবেন সব সময় আল্লাহর কাছে দোয়া পড়ে নেবেন। কারো বিপদ দেখলে নবীজি একটা দোয়া শিখিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আমরা আল্লাহর কাছে, নিজের আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম। আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই যে আমার হাতের কোরআন, এই কোরআন দিয়ে বিচার করতে হবে, এই কথাটা কার? সবাই কিন্তু একটু আওয়াজ নিয়ে বলতে পারেন না। সিরাজগঞ্জে আমি বহু মাহফিলে আসছি, আপনারা দেখছেন আমারে, বহুত মাহফিলে সিরাজগঞ্জে আমি আসছি। সিরাজগঞ্জের শ্রোতা কিন্তু মরা ডরা শ্রোতা না, করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দই আনত,
তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই দোরাসাব মার্কা মুসলমান অন্তত সিরাজগঞ্জের মাটিতে নাই বলে আমি মনে করি। হ্যাঁ, ও না না, 15 বছরে তো আমি একবার দুইবার আসি নাই তো। এই যে এইখানে পাশেই, এই 1 বছর আগে মানে এর পাশেই আমি আসি। পাঁচলায় তো অনেকবার আসছি, পাঁচলিয়ায়, কালীপুরে আসছি কতবার। তার মানে এই আশেপাশের সব জায়গাতে আমি আসছি। আপনাদের মাহফিলটি একটু আমার জন্য নতুন। এই মাহফিলে একটা শ্রোতাও আমরা আওয়াজ ছাড়া থাকবে না। হিম্মত নিয়ে বলেন তো, বিচার করা লাগবে কি দিয়ে? এই কথা আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 1450 বছর আগে কোরআন নাজিল করে দিয়ে জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আজ 53 বছর পার হয়ে যাচ্ছে, স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু পেয়েছি, সব দেখলাম, কোরআন দিয়ে বিচার নাই। আজকে যদি কোরআনের দিকে আপনি আসেন, আপনাকে যিনি বিজয়ের জন্য কবুল করবেন তিনি কে? এই বিজয় আল্লাহ লোক দেখেন না, এই বিজয় আল্লাহ সংখ্যা দেখেন না। এই বিজয় অর্জনের জন্য আল্লাহ পাক দেখেন চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যখন আপনি করবেন, দিনের জন্য বিজয়ী বানায়া যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার যারা আমার সঙ্গে মাহফিলে টুকটাক কথা বলতেছেন, শুনতেছেন, সবাই আরেকটু মনোযোগ নিয়ে এই মাহফিলের ভিতরে একটু আওয়াজ করে বললেন, এই বিচার যে কোরআন দিয়ে করতে হবে, এই করাটা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? এই তো মাশাআল্লাহ মাহফিল এখন ঠিক হয়ে গেছে। তাইলে এই কোরআন দিয়ে বিচার করার হুকুমটা কি? এই কোরআনের বিচারের জন্য তেমন বেশি লোক লাগে না, সব লোক এই কোরআনের দিকে আসবে না। আপনি যদি কোরআনের বিজয়ের পক্ষে আসেন, দুনিয়া থেকে জীবনটা যদি চলেও যায়, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল সাহাবীর নাম আব্দুল্লাহ। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকলেন, আব্দুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বলো, তোমার মনটা কি চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ উহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন, আবার জীবনটা উহুদের প্রান্তে আবার যাব, আবার বিলায় দিব। 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার দিন বিজয়ের জন্য বিলায় দিব, 1000 বার শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার গেলে আর ফিরে আসা যায় না। একবার দুনিয়ায় আসা যায়, চলে গেলে আর ফিরে আসা যায় না, পুনর্জন্ম গ্রহণ করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ, জীবন আল্লাহর রাহে বিলায় দিয়েছ। আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন,
আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আব্দুল্লাহ বারবার উহুদে যেতে চান, জীবন বিলায়ে দিতে চান। আমি জানিয়ে দিয়েছি, একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? নবীজি দামের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবির বিন আব্দুল্লাহ উনাকে ডেকে আনলেন। জাবের, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের চোখগুলা ছলছলে হয়ে গেছে। আমার আব্বার দাম এত বেড়ে গেছে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে আমার আব্বারে আল্লাহ ডেকে কথা বলে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের রে, তোমার জন্য আমি কি করতে পারি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আব্বা উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, তেমন কিছু রেখে যেতে পারে নাই। অনেক পাওনাদার, অনেক টাকা পয়সা পাবে। নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছুই নাই। কিছু খেজুর আছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবের, ঘরের ভিতরে যাও, খেজুর গুড়া নিয়ে আসো। আল্লাহর নবী খেজুর গুড়ার ভিতরে ফু দিয়ে একজন একজন করে পাওনাদারকে ডাকলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, নিজ হাতে ওজন করলেন, একজন একজন করে বিদায় করলেন। নবীজির বরকতি হাতে ওজন করে করে বিদায় করে দিলেন। সামান্য খেজুর দিয়ে সব পাওনাদারদের পাওনা পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুরগুলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিয়ে যেতে বললেন। এই জমিনে যারা দিন কায়েমের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে যিনি চিরস্মরণীয় বানায় রেখেছেন তিনি কে? আরেকজন সাহাবীর কথা শোনাই, মুসাব বিন উমাইর। কষ্ট হচ্ছে আপনাদের? বাবারা, মেহরবানি করে, আমার মাহফিলে কিন্তু কথাবার্তা হয় না। থাক, অসুবিধা নেই, এটা ভলান্টিয়ারদের দায়িত্ব। ভলান্টিয়ার যারা আছেন, মেহরবানি করে একটা আওয়াজ হবে না। আমি কিন্তু মাহফিলে বসার পরে খুব গরম, রুমের ভিতরে বসা অবস্থায় খুব নরম, যা বলবেন আমি শুনতে রাজি। মাগার মাহফিলের মাইক যখন আমার হাতে আসে, আমার জীবন চলে গেলেও কোরআন হাদিসের বাহিরে একটা কথাও এই মাইক থেকে বিগত দিনে বলি নাই, এখন তো সম্ভবই না। ঠিকও তো কয় না। এই জন্য যারা এদিক সেদিক আছেন, মেহরবানি করে বাবারা সব বসতে হবে। আমরা সব গুনাহগার, দাঁড়ায় থাকার মতো কোনো বড় রকমের কিছু আমরা হয়ে যাইনি, সব বসে পড়ি। ইয়ংরা মনে করতেছে আমাকে গুনাই নেই। আসেন, বুঝলেন, আল্লাহ বাঁচাইছে। আমার হাতটা যদি খালি লম্বা হইতো, টান দিয়ে নিয়ে আসতাম যে আসেন, কিন্তু হাতটা তো লম্বা করার স্রোত নাই। মাশাআল্লাহ, এই তো ইয়ং জেনারেশন মাশাআল্লাহ বলতেই রাজি হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বিচার চলবে জানি কি দিয়ে? আর একটু জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার চলবে। মুসআব বিন উমাইরের কথা বলছি। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার। এই জমিনে দিন কায়েমের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে নাই। ছোটখাটো একটা কাপড় উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন,
এমন ছোট কাপড় দিয়ে কাফনের কাপড় হিসাবে জড়ায় দিয়েছে। আল্লাহর নবী বলেন মাথাটা ডাকলে পাটা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন ইযখির নামক গাছ দিয়ে পাটাকে তোমরা ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। হযরত ওমর নবীজির ঘরে একদিন অনুমতি নিয়ে গেলেন। অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন, নবীজি শোয়া থেকে উঠে বসলেন। তাকায় দেখে এত সম্মানী নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠেছে। চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। কান্না শুরু করে হযরত ওমরের কান্না এত বেড়ে গেছে, আল্লাহর নবী বললেন মা ইউবকি, ওমর রে কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাঁদাচ্ছে? কেন আজকে তোমার চোখে পানি? হযরত ওমর বললেন রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে এত সুখ শান্তি তারা করে, আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য? আল্লাহর নবী বললেন ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর কসম করে বলি দিন কায়েমের জন্য আসেন, আসমানের দুয়ার খুলে অজস্র রহমত, জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কি? আবার বলেন বিচার চলবে কি দ্বীপ? আসতে বলেন কি দ্বীপ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। ওমা কার কথা? সবাই হা করে বসে আছে। হুজুরের চেহারাটা আগে দেখি। আমার চেহারা দেখে কিন্তু কোনো লাভ নাই, আমার চেহারা ওইরকম কোনো সুন্দর কিছুই না, আল্লাহ যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন মন গড়া বিচার চলুক চান? না না না, চান তো আপনারা, শুধু ক্যামেরাম্যান 2 জন, আর আপনারা সবাই মন গড়া বিচার চান। 16 বছর অনেকে ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নাই, এটা কি ঠিক না বেঠিক? 16টা বছর অনেকের নামে মিথ্যা মামলা হামলা প্রতিনিয়ত হয়েছে, ঠিক কিনা? এই মন গড়া বিচার যদি জীবনে কোনোদিন আর না চান, আল্লাহ পাক এবার সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, আজকের সিরাজগঞ্জের মাহফিলে পরিষ্কার লিখে রাখেন, আগামী 50 বছরেও ভাগ্যের পরিবর্তন এ জাতির হবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন দেখি একটু ঠিকঠাক জোরে জোরে বলতেছি, সব ঠিকঠাক জোরে জোরে বলবেন। আমি আলেমদেরকে মনে করায় দিতে চাই, মন গড়া নীতির দিকে আর একটা কদম যেন লোকেরা না যায়। দাওয়াতি মাহফিলে, জুমার খুতবায়, সব জায়গায় আমাদের প্রচার করা লাগবে, ঠিক কিনা বল? তাহলে সামনে দিন আসবে এমন
গাছের ভিতরে আলেমদেরকে লটকায় রাখবে, বলার মতো কেউ থাকবে না। ঠিকঠাক আপনারা যাই বলেন, ঠিক বেঠিক আপনারা যাই মনে করেন, উজবেকিস্তানের মতো দেশ, ইমাম বুখারীর দেশ, ইসমাইল কফফাল আশ-শাশির দেশ, হিদায়ার লেখক বুরহানুদ্দিন মারগানানির দেশ, আকীদার কত বড় ইমাম, ইমাম মাতুরিদি, এমন হাজারো আলেমের দেশ উজবেকিস্তান। আমি নিজে সেই জায়গায় গিয়েছি, কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে। উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী, সেখান থেকে একটা মাত্র কাল্পিক কামাল আতাতুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্পেনের শত শত মুসলমানের রক্তে রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি এখনো আপনি প্রস্তুত না হন, আগামী দিনে এমন দিন আসবে সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে, গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে ঝোলায় রাখবে। ঠিক তো কয় না? এবার সহিহ হাদিস থেকে বক্তব্য শোনেন। ঠিক কইবেন না মানে আপনি ঠিক না করলে তো আপনার ঝামেলা আছে। সহিহ হাদিসের বক্তব্য শোনেন, কয় দিক থেকে আযাব আসবে একটু শোনেন। মন গড়া রীতির পিছনে অনেক ছুটছেন। এক নাম ও কি করে কমো ও কেমনে করে বলতে বলতেছেন? না না না, শক্ত করে বলবো না, নরম করে কইতেছে। আল্লাহ বেশি শক্ত করে কইতে কয় না, একটু নরম নরম করে কই, একটু নরম নরম করে কই। আপনারা নরম নরম করে শুনা দিলের মধ্যে কথাগুলো লাগান। দেখছেন কারবার? মাহফিলে এসে শক্ত কথা শুনবেন, এই শক্ত কথার পরে শক্ত কথার আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি খালি এটা দেখি। যতজন এই মাহফিলে বসলেন, তিন ধরনের আযাব আসবে দুনিয়াতে। প্রথম অপশন আল্লাহ দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ বলছেন নবী, আযাব আসবে উপরের দিক থেকে। কোত্থেকে? উপরের দিকের আযাব নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করল। এই আয়াত নিয়ে উপরের দিকের আযাব কেমন হবে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে। পাথরগুলো আল্লাহ পাক বেল্টের ভিতরে বেঁধে রাখছে। বিচ্ছুরিত হলে এক একটা প্রদেশ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে দেশ থেকে দেশ শেষ হয়ে যাবে। এই পৃথিবীর দিকে তারকাগুলো নিক্ষিপ্ত হবে, উল্কি পিণ্ডগুলো পড়বে, ঠাডা পড়বে, শিলা বৃষ্টি আসবে, বছর জুড়ে বৃষ্টি হবে, জমিন তার উর্বরতা হারায় ফেলবে। এই জমিনের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে। এমন আযাব গজব যিনি দিতে সক্ষম তিনি কে? নবীজি কান্না শুরু করছে, আল্লাহ আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই, যে উম্মতদেরকে জীবনে কোনোদিন দেখি নাই, এমন আদরের উম্মত গুলাকে আযাব গজব দিয়ে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার উম্মত গুলা গুনাহ করলো একেবারে মেরে ফেলে দিয়েন না। আল্লাহ কবুল করে নিলেন। এজন্য এত অপরাধের পরেও উপর থেকে যিনি আযাব দিয়ে সবাইকে একবারে শেষ করে দেন না তিনি কে?
অপশন জানি কয়টা? কয়টা? 1 নাম্বার অপশন, উপর থেকে আযাব আসবে। নবীজি কইছে আল্লাহ দিয়ে না। বাকি আছে কয়টা? 2 নাম্বার অপশন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে। এমন আযাব আসবে, ভূমিকম্প হবে। কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প হবে, এই জমিন তার উর্বরতা হারায় ফেলবে। এই জমিনের ভিতরে ভূমি ধস হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, কত রকমের আযাব গজব নতুন নতুন আসবে। করোনার মতো মহামারী জমিনের ভিতরে ছড়ায় পড়বে, জম্বি ভাইরাসের মতো ভাইরাস ছড়ায় পড়বে, নতুন নতুন কত আযাব ছড়ায় পড়বে। যখন এই আয়াত নাজিল করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, একবারে নিচ থেকে আযাব দিন, সব উম্মতদেরকে মেরে ফেলে দিয়েন না। যখনই নবীজি আমার আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তাহলে অপশন 2টা শেষ, বাকি আছে কয়টা? আও ইয়ালবিসাকুম শিয়া, নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে। ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে। মুসলমান হওয়ার পরেও মারার ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? এখন একটু মুসলমানের সন্তানদের দিকে তাকায় দেখেন, 28 অক্টোবরে মুসলমানের সন্তান হয়ে লগি বৈঠা দিয়ে পিটা শহীদ করার পরেও নৃত্য করে যারা নাচতে পারে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না, ঠিক কিনা বলে? কি বুঝলেন? শাপলা চত্বরে এত এত আলেম, ছোট ছোট মাদ্রাসার তালিবুল ইলম, তাদেরকে রক্তাক্ত করার পরে যারা বলতে পারে যে হুজুররা রং মাইখা শুয়েছিল, কি আপনাদের সমস্যাটা কোন জায়গায়? নাউজুবিল্লাহ, এত আসতে। এই রকম মুসলমান যারা এই মাহফিলে আজকে বসা আছেন, এরপরও যদি আপনি মনে করেন আগেই ভালো ছিল, আপনার মাঝে আর মুনাফিকের মাঝে কোনো পার্থক্য নাই। মন গড়া বিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে থেকে। বিচারকদেরকে বলছি, বিচারপতি মানিক্কা থেকে শিক্ষা নেন। কলা পাতার ভিতরে শুয়েও সে বাঁচতে পারে নাই, তার মানে মন গড়া বিচার যখন চলবে, জমিনে আল্লাহ পাক তাদেরকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে, ঠিক কিনা বলে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? আরো জোরে বলেন। 3 নাম্বার যে অপশনের কথা বললাম, দলে দলে উম্মত বিভক্ত হবে। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগের 2টার চাইতে 3য় অপশনটা সহজ। ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে? একটু পরে তো আল্লাহ ঠিক হয়ে যাবে। 53টা বছর শেষ হয়ে গেছে মারামারিতে। এখন অন্তত কার টুপি কেমন, লম্বা টুপি না বাটি টুপি, পাঞ্জাবি কানাফারা না গোল জুব্বা, এইগুলা নিয়ে এখন মারামারি করার সময় আর নাই, ঠিক কিনা বল? নবীজি সেদিন অপশন মেনে নিয়েছেন। অনেক দিন ধরে আমাদের ভিতরে বিতর্ক চলেছে, ঐক্য হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছেন। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি, অনেক দৃশ্য দেখেছি। আমার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়,
পুরা এশিয়ার ভিতরে দিনকে যিনি এক এক করে বিজয় করে দিবেন তিনি কে? আমি মনে করি এখনকার এই বিজয় যদি বাংলাদেশে অর্জিত হয়ে যায়, এই বিজয় থেমে থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যে গ্রাউন্ড তৈরি হওয়ার কথা, এই গ্রাউন্ড আমার বাংলাদেশ থেকে তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ থাকলেও সময় আর আমার হাতে অল্প কিছুক্ষণ না। দেখছেন এতক্ষণ আপনারা কোনে ছিলেন? মাশাআল্লাহ, এখন অনেক লোক ঘুম রেখে দৌড়ে আসছে। তাড়াতাড়ি আসেন, আস্তাগফিরুল্লাহ আযীম। একটু তাড়াতাড়ি পাড়া চালায় আসেন, আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ও আরো 1 ঘন্টা তো ঢাকা যাবো না কোন সময়? মাশাআল্লাহ, আজকে তাহলে আপনাদের সিরাজগঞ্জে থেকে যায়, কি বলেন? ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ঘুম আসছে আপনাদের? আমি 8টা বিষয় বলবো। 1 নাম্বার, বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার বলছি মন গড়া বিচার চলবে। শুধু মন গড়া বিচারের কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সর্বাধিক শ্রদ্ধেয় হাজার হাজার মুফাসসিরের আইডল, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। শুধু মন গড়া বিচারের কারণে এই দেশের সেরা সেনা মানুষ দুর্নীতির দায় যাদের ব্যাপারে প্রমাণ করতে পারে নাই, যারা অকপটে ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসি মুখে গিয়েছে, তাদের ফাঁসিগুলা প্রমাণ করে দিয়েছে এই জমিন যার অচিরেই বিচারও চলবে তার, ঠিক কিনা বলে? তাইলে স্পষ্ট বোঝা যাচ্ছে মন গড়া বিচারের আর কোনো সুযোগ দেওয়া যায়। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন সতর্ক থাকা লাগবে। কি লাগবে? আরো আসতে কোন? এবার একটু সতর্ক থাকারে আপনারা সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? একজনই কইছে খেয়াল রাখা। মাশাআল্লাহ, খারাপ কোন নাই, সুন্দর বলছে। আরেকজন বলছে সাবধান। আজ থেকে এই মাহফিলে বলি, আল্লাহ আপনাকে আমাকে জানায় দিলেন সতর্ক থাকো। এখনো সতর্ক থাকে। আমার দেশের চট্টগ্রামকে যারা নিয়ে যেতে চায়, দেশের চারপাশে যাদের শক্তি, আমার দেশকে যারা বন্ধু মনে না করে শত্রু মনে করে, আমার দেশের প্রভু যারা হতে চায়, এই মাহফিল থেকে পরিষ্কার বলি, কোন জালেমের জুলুম আর মেনে নেওয়া হবে না, ঠিক কিনা বলো? সতর্ক থাকা লাগবে। আমরা দেখেছি নতুন করে আলেম ওলামা অনেক সময় কি থেকে কি বলে আমরা অনেক সময় বুঝি না। মুস্তফা সরোয়ার ফারুকী কিছুদিন আগে হঠাৎ করে কথা উঠছে, ফেসবুকে হাইপ উঠে গেছে যে তাকে নাকি উপদেষ্টা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া হয়েছে ফেসবুক শরীফে। আসলে বাস্তবিক পক্ষে তাকে বাদ দেওয়া হয়। তবে আজকে আমরা জোর দাবি জানাই, এই বাংলাদেশের অন্যতম রাহবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যেই লোকটা তেতুল হুজুর বলেছে, 92% মুসলমানের দেশে 5 আগস্টের
রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পরে এই লোককে উপদেষ্টা থাকতে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? যতজন এখন আমার সামনে বসা আছেন, আপনারা যেইভাবে ঠিক বললেন, এই জন্য আসলে কোনো কাজ হয় না। ঠিকের ভিতরেও আমাদের এখনো স্পিরিট জাগ্রত হয়নি। আমার মনে হয় 16 বছর যদি 32 বছরে রূপান্তরিত হইতো, এই জাতি আরেকটু সোজা হইতো। এখনো তো ঠিক কয় না, আরো আসতে কয়। এই মাহফিলে যারা বসলেন সতর্ক হয়ে যান। ফাঁক ফুকর দ্বীপ, লেসবিয়ান, LGBTQ, ট্রান্সজেন্ডার, সমকামিতাকে যদি প্রমোট করা হয়, অবশ্যই মুমিন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলে? নাটক, সিনেমা, স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে, মেহরবানি করে কথা বলা যাবে না বাবারা। স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে, যত সিনেমা হয়েছে, সব নাটক সিনেমার ভিতরে ভিলেন চরিত্রের যে লোকটা তারে দেখবেন সুন্দর দাড়িয়ালা, কপালের ভিতরে ঠিক নামাজের কর, তসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত রকমের ভিলেন চরিত্র, সব ভিলেন চরিত্রে দেখানো হয় দাড়িয়ালাদেরকে। তাও তো ঠিক কয় না। এই কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা নাই। ঠিক সমস্যা হইল, থাক, সমস্যাটা আজকে আর কইলাম না, থাক। না না না, ঠিক আছে, সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে থাক, ওয়াজের মধ্যে চলতেছে, এটার মধ্যে থাকুক। শুনেন এবার, যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন, নাটক সিনেমার ভিতরে সব দাড়িওয়ালা লোকগুলো অপরাধী। সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করে দেখেন, যারা লুটেরা, যারা ডাকাত, দাড়িওয়ালা লোকগুলো এই কাজগুলো করে নাই, ঠিক কিনা বলে? কয়টা দাড়িওয়ালা লোক এই কাজ করছে? হ্যাঁ, একজন যিনি ছিল দরবেশ, ধরেছিলেন বেশ, এই বেশ ধরা ব্যক্তি একটু দাড়িটা চেঁচে ফেলছিল, টাকাও ভালো কামাইছিল, কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই, ঠিক কিনা বলে? পরিষ্কার আজকের মাহফিল থেকে আমরা বলি, মানুষ সোজা হয়, অনেকে সাপের মতো মরে সোজা হয়। এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে। কার সঙ্গে? বিড়াল সাপটাকে লক্ষ্য করে বলছে, বন্ধু তুমি এক কাজ করো, যেইভাবে তুমি নড়াচড়া করে ফুসফাস করে আওয়াজ করো, মানুষজনের খুব কষ্ট হয়। তুমি এখন থেকে এরকম ফুসফাস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে, তুমি একটু সোজা হয়ে চলো। তো সাপ কি আর নসিহত শোনে? জোরে কোন শোনে? সাপ তো সেই রকম বেঁকে বেঁকে চলে। চলতে চলতে সাপ গিয়ে দাঁড়াইছে কৃষকের সামনে। ফস করে যখন ফনা উঠাইছে, কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে, দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি। সাপের ফস ফাঁস একটু সময়ের মধ্যে শেষ, একেবারে সোজা হয়ে গেছে। বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, চিন্তা করছি একটু গিয়ে দেখে আসি বন্ধুটার কি হালত, এত সোজা হইল কেমনে। বিড়ালের অভ্যাস দেখবেন, এসেই প্রথমে থাপা দেয়। বিড়ালও এসে থাপা দিয়েছে সাপকে। ওই থাপা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না, মারাত্মক স্পিডে যখন থাপা দিয়েছে, দেখে সাপ নড়াচড়ার আর কোনো খবর নাই। বিড়াল তখন কানে কানে গিয়ে বলতেছে, দোস্ত সোজা তো হইলা, একেবারে ময়রা সোজা হইলা। আজ আমরা দেখেছি
ওই লোকদেরকেও এখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, এরা পাক্কা আল্লাহর ওলির মতো জবাব দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে এইভাবে দেখাইতেছে, ভাই দোয়া করি। কি করেন? আল্লাহ পাক বুঝায় দিলেন, সতর্ক হয়ে যাও, আজকে থেকে সতর্ক হয়ে যান। এই জমিনকে যিনি আমাদেরকে কর্তৃত্বের জন্য দিবেন, আমাদেরকে ক্ষমতা দিবেন, আল্লাহ পাক দেখবেন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই ক্ষমতা পাওয়ার পরে আপনি কতটুকু ইসলামের জন্য করলেন, না হলে যিনি থাপ্পড় মেরে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা পেয়েছি। শেষ সময়ে মালিক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন। সতর্ক হয়ে কাজে লাগান, জমিনটাকে যিনি আবাদের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ, জোরে বলেন এখন কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবীর পরেও যদি কেউ ঘাড়তেরামি করে, সিরাজগঞ্জের ভাষায় বলে ঘাউরামি করে, কি বলে? ও আপনারা কি বলেন? তেরামি করা নাকি? মানে ঘাট তেরা। কিছু লোক এরকম আছে না নাই? আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরায় নাও। দেখবেন কোরআনের কথা বললেই অনেকে এরকম লোক আছে না নাই? এই রকম যদি ফস করে ওঠেন, হুজুর থামেন, এ খতিব এত সাহস কই পেলেন, এই রকম করে যারা ডায়লগ দিয়েছে, এই লোকগুলাকে অচিরেই যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য আযাব চলে আসার কথা। আরে কথা কয় না। আমি তো আপনাদেরকে হিসাব করে বুঝাই, বাংলাদেশে 4 কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে। ঠিক তো কয় না? এটা আমার না। বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে, সমাজ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে, গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে। 16 কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না। তারা কি করে? 16 কোটির ভিতরে পিচ্ছি দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে 8 কোটি বাদ দেন, আরো থাকে 8 কোটি। এরা যেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, ঠিক কিনা বলে? এই 8 কোটি মানুষ, এরা সমুদ্রের ফেনা নয়, এরা সমুদ্রের পানি। এই পানি যদি আজকে মজবুত হয়ে যায়, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। যতজন এই মাহফিলে বসছেন একটু হিসাব করে দেখেন, এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি? তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে, সব তো দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয়, ঠিক কিনা বল? এই আওয়াজটা আমাদেরকে 1-2 বছর না 200 বছর আগায় দিচ্ছে। জোরে কোন কয়শো বছর? আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান। ঘাটতেরামি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। এখনো যদি আপনি মনে করেন শাপলা চত্বরে
আলেমদেরকে নির্মমভাবে মারা হয় নাই, আলেমরা নাটক করছে। এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই, আবু সাইদ মুগ্ধর মতো 2000 প্রাণ ঝরে গেছে, হাজার হাজার ছাত্র আহত হয়েছে, এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13.5 বছর জেল খেটেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছেন। জসিম উদ্দিন রহমানী 11 বছর 16 দিন জেলে থেকেছে। আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জেলে ছিল। এত কিছুর পরে শাহাদতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে, সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি অচিরেই আযাব দিয়ে ধরব, আযাব থেকে তোমরা বাইরে যেতে পারবা না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন আযাব থেকে যদি বাঁচতে চান, যে আযাব সামনের দিনে আসতেছে, এই আযাব থেকে যদি বাঁচতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতারামি করার সুযোগ আর এখন নাই, ঠিক কিনা বলেন? আমি কোরআন থেকে বলছি ডাইরেক্ট। এরপরেও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, জয় বাংলা বলতে বলতে মরবো, তোর কপালে কালেমা নসিব হবে না, ঠিক কিনা বলেন? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নিশ্চয়ই, তাকিদ দিলেন, কাসীরুম মিনান নাস বললেন, একজন আর দুজন নয়, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন, আমি কি ফাসিক না মুমিন? ফাসিক না মুমিন? যদি আমি মুমিন হই, আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেই, ঈমানের উপরে যদি চলি, অবশ্যই যিনি আমাকে বিজয় দান করে দিবেন তিনি কে? 5 নাম্বারটা চলতেছে, সবাই বলেন কয় নাম্বার? ফাসিক যারা তারা বিরোধিতা করবে, আর মুমিনরা দ্বীনের দিকে আসবে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে পরিসংখ্যান চালিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ লোক এখন দ্বীনের বিজয়টা দেখতে চাচ্ছে। আমি কি ঠিক বললাম? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এতদিন যা দেখছি ন্যায় বিচার দেখি নেই, এজন্য উই ওয়ান্ট জাস্টিসের মানে হলো ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই স্লোগান বাচ্চাদের মুখের স্লোগান নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ন্যায় ইনসাফের কথা বললেন, ওয়ার্ডার করলেন এই জমিনে ন্যায় আর ইনসাফ মালিক প্রতিষ্ঠা করাবেন আমাদেরকে দিয়ে। এজন্য যারা ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবেন, ধুলা বালু পায়ের ভিতরে লাগবে, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে,
দিন কায়েমের পথে আপনি যাবেন, শরীরের ভিতরে গুলি লাগবে, ধুলি বালু লাগবে, মাঝে মাঝে মানুষের গরম গরম কথা শোনা লাগবে, সহ্য করা লাগবে। এতটুকুন যদি আপনি করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মোমেন না ফাসেক? কয় ফাসেক। মোমেন না ফাসেক? এবার আপনি মোমেন হতে পারছেন কিনা একটু মিলায় নেন। যারা এখনো মুসলমানদের মার খাওয়া দেখলে একটু স্বাদ নেই, ঠিকই আছে, হুজুররা মার খাবে না, খাবে কে? একদম ঠিক আছে, এরকম বলার লোক আছে না ভাই? ফাঁসি হওয়ার পরে তোমরা মিষ্টি খাও, ঠিক ঠিক, এত আসতে। আর আমার এক হুজুর আপনি চিল্লে আওয়াজ করেন, হায়রে শ্রোতারে, ফাঁসি হওয়ার পর যারা মিষ্টি খেতে পারে তারা মোমেন হওয়ার স্বপ্ন দেখে লাভ নাই। ঠিক, তারা কিন্তু আবার 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, চেষ্টার কোনো কমতি নেই, সব করছে, মসজিদও আপনাদের জন্য বানায় দিয়ে গেছে। কিন্তু একটু আপনি চিন্তা করেন, একটা মুমিনের রক্তের দাম আল্লাহর কাবার চাইতে কম না বরং বেশি? জোরে কোন আল্লাহু আকবার। একজন মুমিনের দাম আল্লাহর কাছে কাবার সম্মানের চাইতে কম নয়। এমন মুমিনদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একাকী নিবৃতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদেছে। জালিম বেশি দিন টিকতে পারে নাই, যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আপনি কবেন হুজুর মাথা ঠিক আছে আপনার, 16 বছর, এরপর আপনি কোন বেশি দিন টিকতে পারে নাই, আর কতদিন টিকবে? 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ একটু চিন্তা করেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, 1000 বছর যখন গুনবেন, আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে একদিন। জোরে কোন কয়দিন? 16 বছর আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। এই সেকেন্ডের ভিতরে জালেমদেরকে মালিক পতন দিয়ে দিলেন। এত পরিমাণ জুলুম জালেমরা করেছে। কবরের উপরে নেম প্লেট লেখা হয়েছে, ওই নেম প্লেট ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তাকায় দেখেন, তাদের নাম নিশানা পর্যন্ত মানুষ দেখতে চায় না, ঠিক কিনা বলে? আর কেমনে বলবো আপনাদেরকে? এই কথা থেকে পরিষ্কার, আমরা মোমেন হতে চাই, ফাসেকদের সাথে থাকতে চাই। 6 নম্বরে আসেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, খাপের খাপ, বাপরে বাপ। না না না, কি দেরি আছে? আমারে আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বলছে যে ভাই আপনি 1 ঘন্টা 10:30টায় আপনি এখান থেকে উঠে চলে যাবেন। এখন বাজে কয়টা? উনি নিজে আমার, যিনি দাওয়াত, আমি তো দাওয়াত নিই না, দাওয়াত যিনি নিচ্ছে উনি আমার বলছে যে আপনি মেহরবানি করে ভাই 10:30টা পর্যন্ত এখানে থাইকা যাই, যাতে করে পরের দিনের মাহফিলে কোনো ঝামেলা না হয়। আপনারা মেহরবানি করে, আমি কিন্তু ওয়াজ কম করিনি, লম্বা ওয়াজ করা হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই লোকটার কথা খুব সুন্দর, কইছে হুজুর আল্লাহর কথা খালি শুনতেই মনে চায়। তাহলে কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, জোরে কোন কতক্ষণ? এই যারা যারা সারা রাত বলছেন, এটা হুশে বলেন আর বেহুশে বলেন, আপনারা কিন্তু গুনার কাজ করেন নাই, সওয়াবের কাজ করছেন।
কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারী সহিহ মুসলিম সাক্ষী। আল্লাহর নবী বলেন, ভালো কাজের নিয়ত যখন করবেন, করতে পারেন নাই, শুধু নিয়ত করলেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি। তাহলে কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। কয় নাম্বার শেষ? আরে না মিয়া, 5 নাম্বার শেষ। 6 নাম্বারে ঢুকবো, এখনো ঢুকিনি। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, খবরদার জাহিলিয়াতের দিকে যেও না, জাহিলিয়াতের দিকে হেঁটো না। আমি তো এখনো তাকায় দেখি, চায়ের দোকানে বসে, অটোর মধ্যে বসে, সিএনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক আস্তে কমে গেছে, দেখছেন? একটু জোরে কম। এরকম লোক আছে না নাই? আগেই ভালো ছিল, পেঁয়াজের কেজি বাড়তেছে, টমেটোর কেজি এত, আলুর কেজি এত বেশি, আগেরটাই ভালো ছিল। এই সব জাহালাতে, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা বলে? উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। জাহিলিয়াতের দিকে দৌড়ানোর মানে কি? জাহিলিয়াতের দিকে দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না, এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? জাহিলিয়াতের দিকে আর যাওয়া যাবে না। আজকে থেকে তওবা করেন। যতজন এই মাহফিলে বসলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে। কারো কারো ঘাম গুলো টাকনো পর্যন্ত চলে যাবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইর। কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকুয়াই। কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালেন, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক কিছু লোকদের দিকে তাকাবেন না, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না, কথা বলবেন না। সেদিন যদি আল্লাহ না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না। সেদিন আল্লাহ পাক তাকাবে না কিছু মানুষের দিকে। ওই মানুষগুলা কারা হবে? সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দুনিয়ার জীবনে একজন আরেকজনকে বলছে, নেতা তোমার ভয় নাই। আরে কথা কয় না? এরপর কি? রাজপথ সারি নাই। এরকম আছে না? নেতাকে থাক, এত এত কইস না। মনে মনে করে দেখছস কিরকম কর্মী আমার। কিছুদিন পরে কর্মী আইসা করে, নেতা স্লোগান তো সব আমি দিছি, আমার চিনছেন না? আরে ভাই তোরে চিনবো না, তুই রাজপথ ছাড়স নাই, এত কষ্ট তো। হায়রে কর্মীরা, নেতারা কোথায় কোথায়? পালাবো না, পালাবো না।
কোথায়? হায়রে কর্মী না থাক, উনি নাই, আপনি খেলা হবে কার সাথে খেলবেন? এবার আপনি একটু চিন্তা করেন, এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ? এরা তো ওই চরিত্রের মানুষ যখন কর্মী আইসা বলতো, নেতা বাজার কমিটির পটটার খবর কি, একটু যদি পটটা আমারে দিতেন, স্লোগান তো সব আমি দিস। নেতা তখন বলছে, কিরে মাসুদ তুই ভালো হবি না? হ্যাঁ, তুই ভালো কবে হবি? জীবনে কি তোর সংশোধন হবে না? তোর চরিত্র তো আমি জানি। বাজার কমিটির পদ 6 লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি। নেতা যেমন, আরে কর্মীও। এবার নেতা স্লোগান পাল্টে ফেলে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম দল করা লোক এখন আছে না নাই? এতক্ষণ তো আপনারা একটু মিডির হাসলেন। এবার রাসূলের হাদিসটা মিলিয়ে দেখেন, লবজান লবজা। আল্লাহর নবী বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহুম, পদ না পেলে, নেতার নেতৃত্ব যারা মানে না, এমন লোকদের দিকে মালিক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। এবার নিজেরা বলেন, পদের জন্য দল করেন না এমন লোক এখন কম না বেশি? আবার কই বেশি? পদ না থাকলে বাংলাদেশে দল থাকতো? আহা, খালি পোস্টারটি বন্ধ করে দিলে কোন পোস্টার বাংলাদেশে চলবে না। আজকে যদি এটা বলা হয়, উমুক ভাইয়ের সালাম নেন, তোর সালাম নেওয়ার লেগে মানুষ বসে রয়েছে, সালাম দিলেই লোক সালাম নেয় না, আর তুমি দেওয়ালে দেওয়ালে পুরা দেওয়াল সব সারিয়ে দিলা, উমুক ভাইয়ের সালাম নেন। তোমার সালাম কতক্ষণে নিবে মানুষ? মাহফিলে বসে সালাম দেয়, তাও নিতে চায় না মানুষ, আর তুমি দেওয়াল দেওয়াল সাটে ফেললা। যতজন আমার সামনে এখন বসা আছেন একটু হিসাব করেন, এই মার্কা দল যারা করেন, কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, দয়া দেখাবে না, মায়া দেখাবে না। নিজেরাই চিন্তা করেন, জমিনে যদি থাকতে হয় আল্লাহর হয়ে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। ও এত সুন্দর ঠিকঠাক হয়েছেন এখন, এতক্ষণে আয়সা মনে হচ্ছে যে ঠিক আছে, ইমান একটু জাগ্রত হয়েছে এতক্ষণে। এখন তো শেষ, এতক্ষণ ধরে ওয়াজ করার পরে একটু জাগ্রত হয়েছিল, এখন আবার নিভে গেছে। এখন ঠিক নি কইবেন, এখন একটু চুপ থাকবেন। এখন কইছি ইমান নিভে গেছে, এখন কইছেন ঠিক। এবার একটু আমি শুনতে চাই, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম কি হতে পারে? যত সংবিধান বলেন, কোন সংবিধান কোরআনের সাংবিধানিক, কোরআনের নির্দেশিকার সম পরিমাণের, সমসুন্দর, গঠনমূলক কোন সংবিধান আজ অবধি রচিত হয় নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখন সংবিধান সংস্কার চলছে, আলেমদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। আমি বলি, শুরুতেই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে লেখছেন, লেখাটা ভুল আছে। কানটা খাড়া করে শোনেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলায় লেখা আছে, এটা কোরআনের আয়াত। এটা কি? আর আস্তে বলেন, কোরআনের আয়াত সবকিছু বাংলায় লেখা যায় না। এই জন্য আমাদের দেশের একেবারে অলরাউন্ডার খেলোয়াড়, তিনি বক্তব্য দিতে গিয়ে বলছে বিসমিল্লাহির রহিম। মনে আছেন আপনাদের?
কারণ আমরা এখনো বিসমিল্লাহটা মানুষকে শিখাইতে পারিনি। আমাদের অধিকাংশ দেখবেন বক্তব্য দিতে দাঁড়ায় হুজুরদেরকে অনেক লম্বা লম্বা নসিহত করে, কিন্তু যখন বক্তব্য দিয়ে দাঁড়ায় মাইকটা ধইরেই বিসমিল্লাহির রহমানির রহিম, সহি না ভুল? এজন্য আমি আজকে সুন্দরতম আজকের আয়োজনে পরামর্শ দিতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। সুন্দর করে উপরে আরবিতে ক্যালিগ্রাফি করে সুন্দর লিখনে টাইপ করে বিসমিল্লাহ প্রথম লিখেন, এরপরে আপনি বাংলায় সঠিক উচ্চারণ লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঠিকভাবে লিখে এরপরে অনুবাদটা সঠিকভাবে দেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি, জোরে কোন আল্লাহ। দেখবেন দেশ অনেকটা কায়দা হয়ে যাবে। মতাও তো ঠিকঠাক হইতে পারলেন। আর বেশি পরামর্শ দিলাম না, শুধু বিসমিল্লাহ নিয়ে পরামর্শটা দিলাম। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সবার কাছে এই কোরআন ভালো লাগবে না, আলেমদেরকে সবার কাছে ভালো লাগবে না। লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এই কোরআনের কাছে আসবে। এমন বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদের খিদমতে যতজন আমার সামনে বসা আছেন, 8টা বিষয় যে বলছি, শেষ কথা দিয়ে আপনাদেরকে এতটুকুন বুঝাই দিতে চাই, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা বসলাম, মনোযোগ দিয়ে শুনলাম। এখন থেকে উঠার মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি নিয়ত নিয়ে ফেলেন আজকে থেকে এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব, আপনি যদি নিয়ত করে ফেলেন এখান থেকে উঠতে উঠতে যদি মরে যান, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এর সপক্ষে হাদিস শুনেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, কিছু লোক এমন থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলবেন, মৌতের আগে ভালো কাজ করার সুযোগ যিনি দিয়ে দিবেন তিনি কে? শেষ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই, একেবারে বিদায় লগ্নে পৃথিবীর অবস্থা বড় কণ্টকাকীর্ণ, সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ। বেশি দূর যেতে হবে না, আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন, সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে। যেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয়, এই কাবার মতো করে, গিলাফ আবৃত কাবার মতো করে একটা প্রচ্ছদ, একটা ভিডিও তারা চালিয়ে, অ্যানিমেশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সৌদি আরবে। আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যাবে। সৌদি আরবের ভিতরে অর্ধ উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেছে, রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে। মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি সিগারেট খাচ্ছে। রসুলের মদিনার মসজিদ নববীর পাশে
খানিকটা দূরে সিগারেট খাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। রক্ষণশীল দেশে হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয়, এই দুনিয়া তার শেষ সময় পার করছে। আল্লাহর নবী বলেছেন এমন সময় আসবে এই পৃথিবীর আরবের মতো জমিনে ফিতনা ঢুকে যাবে। নবীজি একদিন ঘুম থেকে উঠে আঙ্গুলটাকে এভাবে দেখালেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, আরবের ধ্বংস আসতেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, আরবের ধ্বংস আসতেছে, তার মানে কি? আরবের ভিতরে এত এত ভালো লোক আছে, আমরা এত নেককার মানুষ, দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখনই আরবদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? নিয়ম সিটি, নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, মদের বার থাকবে, চাঁদের মাটি সেখানে এনে স্থাপন করা হবে, মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রোবট দিয়ে সব কাজ চলবে। এরকম নগরীর ঘোষণা করতেছে তারা, কিন্তু তলে তলে সমস্ত ফাহেসা কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে। এই শেষ সময় ভয়াবহ হবে। আল্লাহর নবী বললেন, অনেক লোকেরা অন্যায় কাজ যখন করবে, ফাহেসা কাজ যখন করবে, তখনই যিনি পাকড়াও করবেন তিনি কে? এরকম একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস তার প্রমাণ। এই ভয়াবহ সময়ে নিজেদের ঈমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে। জ্বলন্ত একটা আগুন, নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবেন। নবীজি বলছেন, খামসুন, তাদের দাম হবে 50 জনের সমান। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 50 জন কি তাদের 50 জন? নবীজি বলতেছেন, না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, সে জামানায় আমার উম্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা যারা আমার সামনে বসছেন, 8টি বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বর, হুকুম চলবে আল্লাহর। 2 নম্বরে, মন গড়া বিচার চলবে। 3 নম্বরে, সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে, ঘাটতেরামির সুযোগ নেই। 5 নম্বরে, ফাসিক যারা হবে, সংখ্যা যত বেশি হোক লাভ হবে না, ঠিক কিনা বলে। 6 নম্বরে, জাহিলিয়াতের দিকে যাওয়ার সুযোগ মুসলমানদের জন্য আর নাই। 7 নম্বরে, আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম আর কোনো হুকুম হতে পারে। 8 নম্বরে, বুঝবে তো কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বিশ্বাসীদের কাতারে আমাদেরকে আল্লাহ শামিল করে দিক, পড়ে না আমিন।